হরে কৃষ্ণ বন্ধুরা, আমি আজকে সকালে উঠে চলে এসেছি আমার গোপালের রান্নাঘরে। গোপালের যা যা সেবা করার দরকার এর আগে রোজ যেগুলো করি সেগুলো করে আমি গোপালের রান্নাঘরে চলে এসেছি। অন্নটা হয়ে গেছে আমার, আজকে আমার উঠতে খুব দেরি হয়ে গেছে একটু, সেই জন্যে ভগবানের ভোগ বসাতেও দেরি হয়ে গেছে। তো আমি প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে এবারে প্রথমেই একটা সবজি বসিয়ে দিলাম। এইটার পরে আরও পরপর যা যা আমার করার আমি করে নেব। আজকে বেশি কিছু করতে পারছি না, কারণ আমি আগেই বললাম আমি দেরি করে উঠেছি। তো এবারে আমি ভগবানের ভোগগুলো পরপর রান্না করে নিয়ে আমি থালায় ভগবানের ভোগগুলো রান্না করে নিয়ে এবং থালায় বেড়ে নেব, ঠিক আছে। আর ভগবানের ভোগগুলো আমার রান্না করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি থালায় ভোগগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে কাঁচকলা ভাজা, তারপরে আমি দিয়ে দিচ্ছি পটল ভাজা, তারপরে আমি দিয়ে দিচ্ছি নোটে শাক কুমড়ো আলু বড়ি দিয়ে একটা সবজি, নোটে শাক কুমড়ো আলু বড়ির সবজি, তারপরে দিয়ে দিলাম ফুলকপি আলুর রসা এবং টক দই। আর বেশি কিছু আমি আজকে করতে পারিনি, কারণ আমার দেরি হয়ে গেছে, আগেই বললাম। ঠাকুর ঘরে থালা নিয়ে চলে যাব, গোপালের কাছে থালা নিয়ে চলে যাব। গোপালের কাছে থালা নিয়ে চলে এসেছি। এবার এর উপরে অন্নের উপরে 1 চামচ ঘি এবং তুলসী পাতা, প্রত্যেকটা পদের উপরে তুলসী পাতা ও গঙ্গা জল দিয়ে আমি ভগবানকে নিবেদন করে দিলাম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা। আমাকে খুব খুব সাপোর্ট করুন, যাতে আমি এই ভক্তিপথে থেকে কি কাজ করছি আমি আপনাদের দেখিয়ে যেতে পারি। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। রাধে রাধে।